আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ওই যে বোলডোজারটা, ওই যে মেল ভেড়াটা সবার পিছনে দাঁড়ায় আছে, অসুস্থ, সারাদিন কিছু খাইনি, আজকে খাইছে, হালকা পাতলা খাইছে, ওষুধ দিছি, ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রস্রাব হয়েছে। এখন দেখি, আর এগুলো খুব সেন্সিটিভ, তো এক দুই রাতের মধ্যে মারা যায়, দেখা যাবো। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি মেরে গেছে, এই জন্য এগুলো নিয়ে একটু টেনশন বেশি। আজকে আমরা একটা জিনিস ব্যাপার নিয়ে আলোচনা করবো, ওটা হচ্ছে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছে যে আমি হও বললেই হয়ে যায়, বি অ্যান্ড ইট ইজ, বা আরবিতে হচ্ছে গিয়া কুন ফায়াকুন। এটা আল্লাহ কোরআনে বলছে যে আমি এটা আল্লাহ যখনই বলে যে হও তখন এটা হয়ে যায়। ঠিক আছে, সত্যি কথাই, আল্লাহ হও বললে হয়ে যায়, কিন্তু হ বলার আগেও কিন্তু আল্লাহ অনেক কাজ করে, তারপরে আল্লাহ তাআলা বলে হও, তারপরে এটা হয়ে যায়। এবং দুইটা এক্সাম্পল দেই, যেমন কোরআনে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে যখন মেরির কাছে আসা একটা ঈসা নবীর সুসংবাদ দিছিল, তখন মেরি বলছিল তো আমার কীভাবে বাচ্চা হবে যেখানে আমার বিয়ে হয়নি। তখন আল্লাহ তাআলা বলছে, তখন জিবরাইল আলাইহিস সালাম বলতেছে যে আল্লাহ তাআলা যা চান তাই হয়ে যায়। তার মানে ওইখান থেকে আমরা জানলাম যে আল্লাহ তাআলা যখন বলে বি অ্যান্ড ইট ইজ, বা কুন ফায়াকুন, বললেই হয়ে যায়। কিন্তু যদি বললেই হয়ে যেত, তাহলে কিন্তু ঈসা নবী কিন্তু তার তো হইতে মোটামুটি 9-10 মাস সময় লাগছে মায়ের পেটে। ঠিক আছে, মায়ের পেটে হইতে তো 9-10 মাস সময় লাগছে, তার মানে কিন্তু সাথে সাথে কিন্তু হয় নাই। ঠিক আছে, একটা সিস্টেমেটিক পদ্ধতির মাধ্যমে হয়েছে। ঠিক আছে, যেমন ঈসা নবী তার মায়ের পেটে কীভাবে হয়েছে, তার শেপটা কীভাবে পাইল, কীভাবে তার শেপ পাইল পেটের মধ্যে। তবে আল্লাহ তাআলা আবার কোরআনে আরেকটা আয়াতে বলছে যে আদম আলাইহিস সালামের গঠন, এবং মানে আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং ঈসা নবীর সৃষ্টি একই সিস্টেমে আল্লাহ তাআলা করছে দুইটা। ঠিক আছে, মানুষ মূলত আল্লাহ তাআলা তো আদম আলাইহিস সালামরে তো বানাইছে, কীভাবে বানাইছে এটাও আল্লাহ কোরআনে বলছে যে আমি মানুষকে বানাইছি হচ্ছে গিয়া কাদামাটি থেকে। ঠিক আছে, কাদামাটি থেকে। তখনকার যুগে তো আল্লাহ যেমন আল্লাহ আরবিতে বলছে যে সালসালিন হামাইন মাসনুনি, মানে আমি কালো ব্ল্যাক মার্ট, কাদামাটি থেকে মানুষকে বানাইছি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়া এটা পরবর্তীতে আমাদেরকে মানে হুজুররা সহজে যাতে আমরা বুঝি এর জন্য বলছে যে মাটি থেকে। আসলে কি, মাটি থেকে তো মানুষের তৈরি সম্ভব না। মাটি কি সিলিকন, আমাদের কিন্তু শরীরে কিন্তু মানে সিলিকনের কিন্তু কোনো ইয়া নেই। আমাদের শরীর কিন্তু সিলিকনের তৈরি না, কিন্তু অনুবাদে করছে যে আমরা মাটির তৈরি। এটা বুঝতে হলে আগে আমাদের মানুষের সৃষ্টিটা কীভাবে হয়েছে এটা আমাদেরকে আগে বুঝতে হবে। ঠিক আছে, যেমন আমাদের শরীরটা, হিউম্যান বডি, তারপরে বা অ্যানিমেল হোক, ভেড়া হোক, তারা ট্রিলিয়ন সেলের সমন্বয়ে গঠিত। একটা সেল থেকে মাল্টিপ্লিকেশন হইতে একটা ট্রিলিয়ন আকারের সেল যখন গঠিত, তখন আগে মানুষের রূপ বা যার যেটা অ্যানিমেল ওই রূপ ধারণ করে আর কি। ওই সেলের মধ্যে থাকে হচ্ছে কি আবার নিউক্লিয়াস। ঠিক আছে, ওই নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে কি আবার ক্রোমোজোম।
ঠিক আছে, ওই ক্রোমোজোমের মধ্যে পেঁচায় 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 থাকে ডিএনএ ডাবল হেলিক্স। এটা 6 ফিট লম্বা, ঠিক আছে। এটার মধ্যে এরকম বিজ্ঞানীরা আবিষ্কার করছে, এটার মধ্যে এরকম প্রোগ্রাম আছে যেটা লিখতে গেলে বইগুলি পাহাড় পর্বত সমান হাইট হয়ে যাবে। এটার মধ্যে এত পরিমাণ ইনফরমেশন আছে। তার মানে আল্লাহ তাআলা মানুষ বানানোর আগে তার সেল বানাইছে, সেলের মধ্যে নিউক্লিয়াস দিছে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম দিছে, 23 জোড়া ক্রোমোজোম, মানে 46টা ক্রোমোজোম মিলে এক জোড়া ডিএনএ হয় আর কি। তো ওই ডিএনএ আবার অ্যাডেনিন, সাইটোসিন, থায়ামিন, গুয়ানিন এগুলির লিঙ্কেজের মাধ্যমে বা মাল্টিপ্লিকেশনের মাধ্যমে আবার ওই যে জোড়াগুলি ভেঙে যায়, ভেঙে ডিএনএ ডাবল হেলিক্স হয়। এইভাবে তৈরি হইতে মানুষ একটা রূপ ধারণ করে। তার মানে আল্লাহ তাআলা ফার্স্টে বানাইছে হচ্ছে গিয়া, সবার ফার্স্টে ডিএনএ বানাইছে। ডিএনএ মানে মিন করলে যাওজিন করি, মানে আমি জ্ঞানী জোড়া বানাইছি। তারপরে জ্ঞানী জোড়া থেকেই পৃথিবীর সমস্ত অ্যানিমেল যার জীবন আছে তার ডিএনএ আছে, ঠিক আছে। এটা হোক। আবার আল্লাহ তাআলা বলছে যে মানুষ, পশু পাখি, তারপরে যা সমুদ্রে যে চলে শিপ তো কাঠের তৈরি, কাঠের মধ্যে কেন আল্লাহ তাআলা বললো যে ওইটাও আমি জ্ঞানী জোড়া দিয়ে বানাইছি। তার মানে উদ্ভিদের সেল এবং হিউম্যানের সেল সব একই, তাদের ফাংশন একই, জাস্ট খালি কনফিগারেশন আলাদা। উদ্ভিদের আম গাছের বড়ার মধ্যে এরকম কনফিগারেশন করা আছে যে সেটা বড় হইয়া বিশাল বড় আম গাছ হইব, আম গাছের পর আম হইব। আবার ওই যে ভেড়ার মধ্যে যে জাইগোট দিয়ে তৈরি হয়েছে, এই ভেড়াটা প্রেগনেন্ট, এই ভেড়ার মধ্যে জাইগোট তৈরি হয়েছে, জাইগোট থেকে একটা সেল থেকে ট্রিলিয়ন সেল হইয়া এটা বাচ্চা হবে। উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে কি এইটা, আর প্রাণীর ক্ষেত্রে হচ্ছে কি এইটা। তারপরে আরেকটা সেকেন্ডটা হচ্ছে কি আল্লাহ তাআলা যখন আবার ওইটা হচ্ছে কি অ্যানিম্যাল আর উদ্ভিদের ক্ষেত্রে গেল, ঠিক আছে। তারপরে এই যে আমাদের এই যে সাবঅ্যাটমিক পার্টিকেলগুলো, এই যে টেবিল আছে, চেয়ার আছে, ঠিক আছে, এইগুলা কিন্তু হচ্ছে গিয়া আমি পরে আমাদের এই অ্যাটম যখন আবিষ্কার হয়েছে তখন মহাবিশ্বকে কীভাবে আবিষ্কার হয়েছে এটা আমরা বিজ্ঞানীরা আইডেন্টিফাই করে ফেলছে যে অ্যাটম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই তিনটার মাধ্যমে অ্যাটম তৈরি হয়। পৃথিবীতে যা কিছু আছে, আমার চুল থেকে শুরু করে এই টেবিল, সব কিছু অ্যাটমের তৈরি। অ্যাটমরে ভাগ করতে লাস্টে পাওয়া যায় ফোটন। তারপরে এই ফোটনরে আবার বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখছে যে তার চেতনা আছে, ঠিক আছে। মানে এই বস্তু জগৎটা কিন্তু হচ্ছে চেতনা জগৎ, ঠিক আছে। কারণ আল্লাহ তাআলা তার নফস থেকে একটা ইস্তোয়া করছে, ফোর্স ফিল্ড ইস্তোয়া করছে এই মহাবিশ্বে, ঠিক আছে। এই মহাবিশ্বে যে তার নফসিন ওয়াহিদাতিন, তার মানে তার থেকে একটা নফস সামাওয়াতে ইস্তোয়া করছে। এটার মধ্যে আমরা সবাই, আল্লাহ কোরআনে বলছে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সমস্ত কিছু প্রতিপালক কীভাবে হয়, ঠিক আছে। তার মানে সে তার একটা ফিল্ড অফ এক্সিস্টেন্স আছে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ওইটা এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আল্লাহ তাআলার অধীনে আছে, ঠিক আছে। আগে সে আল্লাহ তাআলা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা বিভিন্ন যে পৃথিবীতে 109টা এলিমেন্ট বেরোইছে, এগুলির আল্লাহ শেপ দিছে, ঠিক আছে। এবং ওদেরকে বস্তু জগতে আমাদের কমান্ড তারা শুনবে না, কিন্তু আল্লাহর কমান্ড তারা অবশ্যই শুনবে। আবার এইগুলি আবার কিন্তু যে এই সারগামাস্ট্রেন, এগুলি কিন্তু আবার জান্নাতে আমাদের কমান্ড শুনবে। এখন আমাদের পরীক্ষা হয়েছে, এর জন্য আমাদের কমান্ড তারা শুনবে না, ঠিক আছে। যখন তারা আমাদের জান্নাতে গেলে তারা আমাদের কমান্ড শুনবে, আর এখন আল্লাহর কমান্ড শুনবে। যেহেতু আল্লাহ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়া অ্যাটম বানাইছে, এবং অ্যাটম আল্লাহর
দেওয়া ফোর্স ফিল্ডের মাধ্যমে স্থিরকৃত। তাই আল্লাহ যখনই বলে হও, তখন তারা যেহেতু আল্লাহ তাআলা অ্যাটম বানায় ফেলাইছে তখন আল্লাহ তাআলা হও বললেই হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা হও বললেই হয়ে যায়, এর আগে কিন্তু আল্লাহ তাআলা ওই যে মানুষের অ্যানিমেল এবং প্লান্টের জন্য ওই সেল বানাইতে হয়েছে, তারপরে হয়েছে গিয়া অ্যামাইনো অ্যাসিড বানাইতে হয়েছে 10টা এসেনশিয়াল 10টা নন এসেনশিয়াল। ওই ডিএনএর মধ্যে আল্লাহ তাআলা হয়তো বা কোনো একটা সুন্দরভাবে, ওই সময় মায়ের পেট ছিল না, মানে টেস্ট টিউব ছিল আল্লাহর, উন্নত মানের টেস্ট টিউবের মধ্যে আদম আলাইহিস সালামরে বানাইছে ওই ইয়ার মধ্যে অ্যামাইনো অ্যাসিড দেওয়া, 10টা অ্যামাইনো অ্যাসিড দেওয়া। এই ওই ডিএনএর মধ্যে যদি 10টা এসেনশিয়াল এবং 10টা নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড ফালানো হয়, যেমন কবরের মধ্যে, যেমন হাসরের ময়দানের সময় যারা কবরে আছে ওদের কবরের মধ্যে থেকে জাস্ট খালি একটা একটা ডিএনএ থাকলে হইব, একটা ডিএনএর মধ্যে আল্লাহ তাআলা অ্যামাইনো অ্যাসিডের বৃষ্টি ঝরাইব, তখন অ্যামাইনো অ্যাসিড থেকে আবার এটার মধ্যে আসে হচ্ছে কি, আবার ডিএনএর মধ্যে আসে হচ্ছে কি আবার এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ। ওই আরএনএ গুলো কী করবো, একটা মানুষের যেখানে যেখানে যে প্রোটিন দরকার ওই অ্যামাইনো অ্যাসিড থেকে ওইটা এক্সট্রাক্ট করে ওই চোখের জায়গায় চোখ নিয়ে যাবো। যেমন মানুষের 100 প্রকারের প্রোটিন আছে, যেমন দাঁত একটা প্রোটিন, নাক, চোখ, হাত, পা, জিহ্বা, নখ, এগুলি পায়ের চামড়া, এগুলো প্রতিটা আলাদা আলাদা, যেমন চোখের সাদা অংশ, কালো অংশ, পাপড়ি, এগুলি প্রতিটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল এক একটা প্রোটিন। তখন কী করে মেসেঞ্জার আরএনএ ওই অ্যামাইনো অ্যাসিড থেকে এক্সট্রাক্ট করে নিয়ে হিউম্যান বডি বানায়। ঠিক আছে, আবার এরকম আবার যে যেমন এই আমাদের সার্কামস্টেন্সে যেটা আবার ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আরও দেখবেন যে যেমন অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা আছে হচ্ছে গিয়ে অ্যামাইনো গ্রুপ NH2 অ্যামাইনো গ্রুপ, আরেকটা আছে কার্বক্সিলিক গ্রুপ COOH, আরেকটা আছে হচ্ছে কার্বনের সাথে আর আটটা থাকে। এই আটটারে যারা সায়েন্সের ছাত্র তারা ভালো বুঝবে, যারা সায়েন্সের না তারাও যদি একটু ঘাটাঘাটি করে তারা বুঝবে যে যেমন এই আটটাকে রিপ্লেস করে 20 রকমের অ্যামাইনো অ্যাসিড বানাতে পারে। এই আরের জায়গায় যে গ্রুপ অ্যাড হবে অ্যাড করে 20টা অ্যামাইনো অ্যাসিড তারা বানাতে পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলছে যে তারা খুব অহংকারী পেয়ার। ঠিক আছে, এই অহংকারী পেয়ার এই কারণে বলছে যে তারা 20 রকমের অ্যামাইনো অ্যাসিড বানাতে পারে, মানুষের সব প্রোটিন বানাতে পারে, যা আছে তা করতে পারে। এই জন্য আল্লাহ তাদেরকে অহংকারী পেয়ার বললো কোরআনে বলছে। তারপরে অ্যাট্রাকটিভ পেয়ার, তারপরে হচ্ছে গিয়া জ্ঞানী জোড়া, সবই বলছে। আদিম যুগে তো আর ডিএনএ বললে মানুষ বুঝতো না, হুজুররা বুঝতো না। তাই আমাদেরকে সহজে বোঝানোর জন্য এই জোড়া, মানুষের জোড়া, ভেড়ার জোড়া, ছাগলের জোড়া, গাছের জোড়া, আপেলও নাকি আছে, এক হুজুরে বলছে ছেলে মেয়ে আছে আপেল, আমও নাকি ছেলে মেয়ে আছে, এভাবে বুঝাইছে। কিন্তু এটা কোনো সমস্যা নাই, সত্য এক সময় আসবেই, এটা সত্যটা চাপা রাখা যায় না। আল্লাহ তাআলা কি কোরআন আল্লাহ তাআলা সব যুগের জন্যই সৃষ্টি করছে। আমরা যখন মডার্ন যুগের জন্য যেন এখন বেরোতেছে যে ডিএনএ ব্যবহারিক জোড়া বলতে এটা বুঝাইছে। তারপরে আরও সাইন্টিফিক অনেক রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে বুঝাতে পৃথিবী সূর্য চারদিকে ঘুরে এবং সূর্য গ্লাসে চারদিকে ঘুরে, এগুলি বুঝাইতেছে। আবার আজ 1400 বছর আগেও কোরআন মানুষের গাইড করে। কোরআন মানুষকে যে বিশ্বাস নিয়ে যাবে তার বিশ্বাস বাড়াই দিবে, যে অবিশ্বাস নিয়ে যাবে তার অবিশ্বাস আল্লাহ আরও বাড়াই দিয়ে তারে বলদ বানাই দিব। কোরআনে জান আছে, কোরআন কথা বলতে পারে। ঠিক আছে, তাই কোরআনের কাছে পূর্ণ বিশ্বাস নিয়ে যাইতে হবে। যে বিশ্বাস নিয়ে যাবে আল্লাহ তারা বিশ্বাসী বানাবে, যে অবিশ্বাস নিয়ে যাবে আল্লাহ তারে অবিশ্বাসী বানাবে। তাই অনেকে যেমন মানুষ মনে করে যে বললেই হয়ে যায়। হ্যাঁ, বললে হয়ে যায়, এটা সত্যি কথাই। কিন্তু বললে হওয়ার আগে আল্লাহ তাআলা অনেক প্ল্যানিং করে, এটা কোরআনে আছে। আল্লাহ তাআলা প্ল্যান করে, তারপরে ডিসিশন নেয়। ঠিক আছে, এই জন্যই যে শুধু বললেই হয়ে যায় এটা এমন না। আল্লাহ তাআলা মানুষের সাথে মানুষের মতোই আচরণ করবো। আল্লাহ তাআলা বললে যদি হয়ে যেত তাহলে তো আল্লাহ তাআলা এই মহাবিশ্ব একদিনে তৈরি করতে পারতো। তো বিজ্ঞানীরা বলে এই মহাবিশ্ব ডেভেলপ হইতে এখন 14 বিলিয়ন বা 1400 কোটি বছর হয়ে গেছে। তার মানে কি, এটা একটা পর্যায়। যেমন এই 7 স্তর আসমানে কিন্তু 7 স্তর দুর্যোগ। এই
দোজকটাও কিন্তু একসময় জাহান্নামীরা, কারণ কি আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে জাহান্নামী থাকতে পারবো ওইটা করেই তাদেরকে উপযুক্ত করে তৈরি করবে। যেমন তাদের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান, তাদের এক কাঁধ থেকে আরেক কাঁধ হবে 1000 কিলোমিটার, কারণ তাদেরকে অনেক টাফ করে তৈরি করবে, কারণ টাফ না হলে তারা এই পরিবেশে টিকে থাকতে পারবে না। আবার হাদিসে আছে একসময় নাকি জান্নাতীরাও জাহান্নামীদেরকে দেখলে হিংসা করবে, ঠিক আছে, এটা হাদিসে আছে। তারপরে আমি এটা চিন্তা করে দেখলাম যে হাদিসে যেহেতু আছে এটা তো সত্যি হইতেও পারে, কারণ সব হাদিসই তো জয়ীফ হাদিস না। যেমন ওই যে এখন দেখেন আমরা নরওয়ে, সুইডেন, ঠিক আছে, তারপর শীত প্রধান দেশগুলো, কানাডা, এগুলোতে কিন্তু কোনো সময় মানুষ আগে যাইতো না, ঠিক আছে, মানুষ যাইতো না। মানুষ ফার্স্টে ওই দেখবেন যে এরা সব ওই যে যেমন ধর্ম হচ্ছে গিয়া আব্রাহামিক ধর্ম আর ব্রাহ্মিক ধর্ম। ব্রাহ্মিক ধর্মটা কিন্তু হচ্ছে গিয়া যত সম্ভব ইদ্রিস নবীর পর থেকে আসছে। যেমন ওইটা কিন্তু পুরোটা ইন্ডিয়া আমার সাবকন্টিনেন্টে, আমাদের সাবকন্টিনেন্টে কিন্তু প্রচুর পরিমাণে নদী নালা, খাল বিল আছে, ঠিক আছে, এবং আমাদের পানি খুব মিষ্টি, নদী আছে, এবং নদীতে নেই, কুমির নেই। আসলে ফার্স্টে কিন্তু মানুষ এই সমস্ত এলাকাতেই বসবাস শুরু করছে। তারপরে এই সমস্ত এলাকা ভরে যাওয়ার পর যেমন মুঘল সাম্রাজ্য, রাজা বাচ্চারা কিন্তু আগে এই সমস্ত জায়গায় আসছে, কারণ বড়লোক দেশ তো, দক্ষিণ এশিয়া সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ। আলটিমেটলি তো সব হচ্ছে খাবার, ফসল, যে ফসলে স্বয়ংসম্পূর্ণ সেইটা ব্যক্তিগতভাবে হোক, পারিবারিকভাবে হোক, সামাজিকভাবে হোক, এবং পুরা ইন্টারন্যাশনালিভাবে হোক, তারা স্বয়ংসম্পন্ন হবে এবং তারা বড়লোক হবেই, ঠিক আছে। ওই হিসাবে আমাদের শস্যতে আমাদের ভরপুর ছিল, এর জন্য আমাদের এই সমস্ত দেশে লাস্টে ব্রিটিশরা আসা ধর্মঘল করে সব কিছু নিয়ে গেছে। এরকম নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ওরা কিন্তু শীতপ্রধান দেশ ছিল, ওদের দেশে কেউ যাইতো না আগে, মানে এরকম টাফ ছিল, মানে মোটামুটি জাহান্নামের মতনই টাফ, কিন্তু ওরা যায় ওইটারে সুন্দরভাবে তৈরি করতে এখানে কিন্তু আমরা এখন হিংসা করি, সুইডেনে যাইতে চাই, ডেনমার্কে যাইতে চাই, নরওয়ে যাইতে চাই। একসময় কিন্তু তারা এত সুন্দর ছিল না, তারা এটারে তৈরি করে নিচ্ছে এরকম জাহান্নামেরও নাকি এরকম, তারা এরকম প্রতাপশালী হয়ে যাবে, তখন তারা নাকি আল্লাহরে বলবে যে আল্লাহ আপনি আমাদেরকে যারা এই বিপদে নিয়ে আসছে, আপনি আমাকে তারা দেখাই দেন। মানে তারা হয়তো এরকম উন্নত মানের স্পেসশিপ বানাইবে, তারা এক নিমিষে চলে যেতে পারবে। তারা বলবো যে আমাদেরকে দেখা দেন, আমি ওদেরকে মানে পাড়ায় পিছিয়ে ফেলামো, এরকমভাবে বলবো যে আমি পায়ের নিচে পাড়ায় ওদেরকে পিছিয়ে ফেলামো, যার কারণে আমি এই জাহান্নামে আসছি। এবারে আল্লাহ তাআলা কিন্তু শাস্তি দেয় না, ঠিক আছে, আল্লাহ তাআলা শাস্তি দেয় না, আমরা শাস্তি খাই। এটা কী হবে দেখেন, আল্লাহ তাআলা চাইলেও কিন্তু একটা দুজকিরে জান্নাতে আনতে পারবে না, ঠিক আছে, কারণ আল্লাহ তাআলা কিন্তু আবার শয়তানরে কিন্তু আবার কমিটমেন্ট দিছে যে তোমার অনুসারী যারা হবে তারা তোমার সাথে থাকবে, ঠিক আছে। আল্লাহ যদি একটা দুজকি যদি আল্লাহ রিকোয়েস্ট করে, যখন আল্লাহ যদি বলে যে আল্লাহ যাও তোমার জান্নাতে দিয়ে দিলাম, তখন সেই ইবলিশ কিন্তু আল্লাহরে কাউন্টার করবো যে আল্লাহ তাআলা আপনি তো বলছেন যে তারা এই যে আমার অনুসরণ করবে আপনি তারা আমারে দিয়ে দিবেন, তাহলে আপনি আমাকে এখন কেন দিচ্ছেন না? কারণ কি, জান্নাত হোক জাহান্নাম হোক, মানুষ ছাড়া কোনো কিছুরই দাম নাই, যেখানে মানুষ নাই সেখানে কোনো দাম নেই, ঠিক আছে। কারণ মানুষ হচ্ছে কি আল্লাহর খলিফা, সেই জান্নাতও আল্লাহর খলিফা, জাহান্নাম আল্লাহর খলিফা। জাহান্নামে সমস্ত জিনেরা তার সার বললে মুখ দিয়ে বাড়ি করে ফেলাবো, যে সারাক্ষণ সার বলতে থাকবো, খালি হুকুম যে এই আদেশ করেন ওই আদেশ করেন, কারণ সে আল্লাহর খলিফা, কিন্তু আল্লাহর ভুলে যাওয়া খলিফা হবে সে। কোরআনের আয়াত আল্লাহ বলছে আমি তখন জাহান্নামীদেরকে ভুলিয়ে যাব, ঠিক আছে, তারা হবে আমার ভুলিয়ে যাওয়া প্রতিনিধি, ঠিক আছে। আল্লাহ যেমন দুনিয়াতে জাহান্নামীরা আল্লাহরে মনে করে নাই, আল্লাহরে ভুলিয়া ছিল, আল্লাহ তাদেরকে ভুলিয়া থাকবে আর কি।
ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। আমার ওই বোল্ডারের জন্য সবাই দোয়া করেন যাতে সে একটু সুস্থ হয়ে যায়। ঠিক আছে, অবস্থা খুব খারাপ। এক জায়গায় সে সারাদিন খাইতো, সারাদিন খাওয়া থেকে শুরু করে ফুসিদ দেওয়ার পরও তো তার শরীরে সব পানি বের হয়ে গেছে। বের হয়ে তার অবস্থা খুব খারাপ। দেখি দোয়া করেন যাতে বেঁচে থাকি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত।